দেখুন বন্ধুরা, আজকের আমার রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে চলুন বেসনের কোপ্তা কারিটা শুরু করে দিই। আজকের আমি বানাবো ছোলার ডালের কোপ্তা কারি। তার জন্য এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার এই ছোলার ডালটা শুকনো খোলা একটু ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে শুকনো খোলায় 5 মিনিট ভেজে নেব। নিয়ে ডালটাকে ঠান্ডা করে বেসন বানিয়ে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গ্যাসটা অফ করে দেব। এই দেখুন বেসন বানিয়ে নিলাম। ছোলার ডালটাকে ভালো করে গুঁড়ো করে বেসন বানিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রই নিয়ে নিলাম আর অল্প একটু বেসন রেখে দেবো, এটা আমার পরে লাগবে রান্নার সময়। আর এই বেসনের মধ্যে কিছু উপকরণ দেব। এরপরে দিয়ে দেবো একটু গোটা জিরে, একটু কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো অল্প করে, আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু হিংও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে রেখে দেবো। এরপরে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপরে ভালো করে শেপ দিয়ে নেব, নিয়ে পিস পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দর শেপ করে নিয়েছি। এবার ছুরি দিয়ে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এইভাবে খুব সুন্দর করে কেটে নেব। দেখুন খুব সুন্দর করে কেটে নিচ্ছি, আর একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি। আমার পছন্দ মতন আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। কত সুন্দর খুলে যাচ্ছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। একদম মিষ্টির দোকান এরকম মিষ্টি বানাচ্ছে। এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। সবগুলো একসাথেই দিয়ে দিলাম। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো বেসন, যেটা আগে থেকে আমি তুলে রেখেছিলাম। ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, আর তার সাথে দিয়ে দেবো গ্রেট করা আদা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প একটু জল দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে একটু দিলাম। দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চানা মশলা অল্প করে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা মেশাতে মেশাতে দিয়ে দেবো এখানে ফেটানো টক দই। টক দইটাও খুব ভালো করে মেশাতে হবে। মেশাবার আগে আমি এখানে একটু দিয়ে দেবো চিনি।
আর দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কালারটা খুব সুন্দর এসছে, আর কাসুরি মেথির গন্ধটাও খুব সুন্দর বার হয়েছে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে জল দিয়ে দিতে হবে। কালারটা খুব সুন্দর এসেছে। আরও একটু জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দেব। পরে ঢাকাটা উঠিয়ে নেব। খুব সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো লাগবে। বেসমের কোপ্তা কারিটা খুব সহজভাবে বানিয়ে নিলাম, একদম নিরামিষ রেসিপি। আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। আজকের মতন শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।